জাপান টোকিও থেকে জাপানি ভাই বলতেছি, তো আপনাদের জাপানি ভাই। তো এটা হচ্ছে এই যে সেই আপেল ক্ষেত। আসলে আপেল নাই, কি বলবো আপনি, আপেল নাই আসলে বর্তমানে। তো আপেল যখন হবে আবার তখন দেখাবো। এখন আপাতত গাছ দেখে রাখুন। এটা হচ্ছে একটা গ্রাম সাইড। তো গ্রাম সাইড আসছে আজকে একটু ঘোরার জন্য। তো গ্রামের পরিবেশটা আসলে খুবই মনোমুগ্ধকর। তো কেউ আসলে এটা গ্রাম বলবে না, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া। তো গ্রাম বললে ভুল হবে। এই যে দেখেন রাস্তাঘাট যে কি পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রাম দেখেও এখানে প্রতিদিন আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, তাও একদম নীরব, খুবই নীরব। এই যে যদি দেখাই আমরা, এই বাড়িটা কত সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে গ্রাম। খুব ভালো লাগতেছে আসলে, দেশের মতো একটা ফিল পাচ্ছি, জাপান থেকেও দেশের মতো একটা ফিল পাচ্ছি। তো প্রথমে আমরা আলু ক্ষেত দিয়ে শুরু করি। এই যে হচ্ছে আলু ক্ষেত, দেখে আমার নানার কথা খুবই মনে পড়তেছে। আমার নানাও এরকমের সারি সারি আলু গাছ লাগাইতো, আমি গিয়ে আবার খুঁচি খুঁচি উঠিয়ে দিতাম। এই যে নিচে আসলে কী পরিমাণ আলু আছে দেখাতে পাচ্ছি না, তবে জায়গাটা খুবই উর্বর দেখে মনে হচ্ছে অনেক বেশি পরিমাণে আলু হবে এখানে। তো যখন আলু উঠাবে তখন আপনাদের আর দেখাবো কোনো এক সময় উঠিয়ে। তো আমরা নেক্সট কিছু দেখতে যাই। তো প্রথমে আলু ক্ষেত দিয়ে শুরু করলাম, তারপরে এখন নেক্সট কিছু দেখাই চলেন। সম্পূর্ণ গ্রামের ফিল, দেশীয় ফিল। এটা হচ্ছে বাতাবি লেবু, আর এইদিকে হচ্ছে সোলম বলেন, জাম্বুরা বলেন, যেটাই বলেন কোনো সমস্যা নাই। এটা হচ্ছে চাইনিজ জাম্বুরা। দেখলেই খাইতে মন চায়, কিন্তু খাওয়া যাইতো না, শুধু দেখার জন্য ঢুকছি আর আপনাদের দেখানোর জন্য। এই যে ফুল গাছ ভর্তি আছে এখানে। এই যে আর আরেকটা জিনিস যেটা আমি কখনো দেখি নাই, আসলে আপনারা দেখছেন কিনা জানি না। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই যে এই গাছ, আসলে এই গাছটা হচ্ছে আপেল গাছ। এই যে সম্পূর্ণ গাছটা, এটা হচ্ছে আপেল গাছ। এটা এখন বর্তমানে মুড়িয়ে দেওয়া হয়েছে, এই যে মুড়িয়ে মুড়িয়ে ডাল রাখা হয়েছে। এটা হচ্ছে আপেল গাছ। যেখানে একটা চায়না, আসলে এটা চায়নার, মানে ছোট ছোট ফলগুলো চায়না জাম্বুরা। এটা এই যে চায়না জাম্বুরা গাছ, পুরাটাই হচ্ছে একটা আপেল ক্ষেত। এই যে সম্পূর্ণটা আপেল ক্ষেত। এটা হচ্ছে আসলে যদি একটু দূরে দেখাই, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে পাহাড়ের উপরে ঘর বাড়ি, এই যে অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। এই যে সম্পূর্ণটা আপেল ক্ষেত, একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এই ডাল বর্তমানে কাইতে কাইতে এখানে রাখা হয়েছে, মুড়িয়ে মুড়িয়ে ভবিষ্যতে আর কি আপেল হবে। তো এখন আসলে আপেলের সময় আবার আসবো আপনাদের দেখানোর জন্য, যে আপেল গাছে কীরকম আপেল, কী পরিমাণ আপেল হয়। যদি না দেখাতে পারি তাহলে ভালো লাগবে না, নেক্সট কোনো এক সময় দেখাবো ইনশাল্লাহ। তারপরে আমরা যাচ্ছি কিছু চারিত্রিক গুণাবলী দেখাতে। এই যে একদম মেন রোডের সাথে, একদম মেন রোডের সাথে বাসা, তার সাথে বাতাবি লেবু। কিন্তু এখানকার মানুষ এতটাই নম্রভদ্র যে কারো জিনিস ছুবে না, ধরবে না, কেউ কারোটা নেওয়ার মতো চিন্তা ভাবনাই করে না যে একজন একজনেরটা নিবে, একজন একজনেরটা খাবে। এই যে দেখুন কত সুন্দর রাস্তার পাশে, একদম মেন রোডের সাথে, চাইলেই যে কেউ নিতে পারে, যে কেউ নিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কেউ নিবে না। এটা হচ্ছে জাপানি মানুষের ধর্ম। এই যে একদম মেন রোডের সাথে। আর এটা হচ্ছে জাপানি অনিয়ন, মানে পেঁয়াজ গাছ। তো এটা দেখে আমার নানার কথা মনে পড়ে গেল। রে, গ্রামে কতই না চাষাবাদ করতাম, এখন জাপানে এসেও সেই একই চাষাবাদ দেখতেছি। মন ভরে যাওয়ার মতো একটা সুখ পাচ্ছি এখানে, যে একদম গ্রামের মতো ফিল হচ্ছে। জাপানেও এরকম একটা পরিবেশ দেখে আসলেই মনোমুগ্ধকর, এবং গ্রামটাকে খুব মিস করতেছি, যে এত সুন্দর একটা কৃষিবাদ দেখে। গ্রামেও তো, আমাদের গ্রামেও এত সুন্দর কৃষিবাদ করে, আমার নানাও এত সুন্দর করে চাষাবাদ করতো। কিন্তু এখন সেই একই জিনিস জাপানেও এসে দেখতেছি, উন্নত কান্ট্রিতে উন্নত ধরনের, উন্নতভাবে চাষাবাদ করে এখানকার মানুষজন। ওনাদের চাষাবাদের ধরনটাই আলাদা। আকর্ষণীয় জিনিস দেখাই, এটা হচ্ছে পুরোটাই ফুলকপি ক্ষেত, পুরো ক্ষেতটা জুড়ে ফুলকপি, সুন্দর। এখনও ফুলকপি আসেনি, নতুন কিছুদিন হয় লাগানো হয়েছে। যদি একটু দেখাই, ফুলকপি ক্ষেত। জাপানে আসলে সব ধরনের সবজি উৎপন্ন করে, তবে এরা যেটা উৎপন্ন করে এটা হচ্ছে একদম নির্ভেজাল মুক্ত। আমাদের দেশে যেটা, এটা সব ভেজাল। আর এরা শুধু জৈব সার দিবে, আর আদার্স কোনো ওষুধ, কোনো কোনো মানে মোট কথা কোনো রকমের মেডিসিন দিবে না। এটা হচ্ছে একদম শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, ভেজাল মুক্ত। এটা হচ্ছে পুরোটাই গ্রাম, যেখানে আবার কিছু ফুল গাছ। অবসর সময় কি করবে, এদিকে পুরোটাই ক্ষেত জমি, কত সুন্দর আসলে, দেখলে গ্রাম গ্রাম ফিল হয়।
যে গ্রামে আসছি, এই যে এই যে কচু গাছ, বিখ্যাত কচু। জাপানেও কিন্তু কচু গাছ পাওয়া যায়। কচু, এটা পুরোটাই কচু গাছ, কচু ক্ষেত। এই যে কচুগুলা খুব মিষ্টি লাগে। আমি একবার খাইছি, একবার না, অনেকবারই খাইছি। এই যে সম্পূর্ণ ক্ষেত। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে নির্দিষ্ট পরিমাণে পানি, তারপরে মানে যেখানে যতটুকুন প্রয়োজন হয় সব কিছু দিয়ে এখানে ফসল আবাদ করা হয়। উপর থেকে ছাউনি দিয়ে, তারপরে এই যে নির্দিষ্ট সময় একটা আকর্ষণীয় জিনিস, গাজর ক্ষেত। এই যে গাজর, আসলে নিচে তো আর দেখানো যাচ্ছে না, উপর থেকেই দেখাই। গাজর ক্ষেত, সম্পূর্ণটা গাজর ক্ষেত। এই যে পুরোটাই গাজর ক্ষেত, খুব সুন্দর। আর এইদিকে যদি দেখাই একটা ডালিম গাছ, মানে আশেপাশে কোনো মানুষজন নেই, একদম নীরব, কেউ দেখার মতো নাই। তবুও এই ডালিম গাছ থেকে কেউ ডালিম পেরে খাবে না বা নিবেও না, এতটাই নম্র ভদ্র এদিকের মানুষজন যে কারোটা ছুঁইতেছে না, যে কেউ কারোটা নিতেছে না। তো পেকে পড়বে, পাখিতে খাবে এই। তো আমরা যদি সামনে যাই, গ্রামের ঘরবাড়ি, এখানকার ঘরবাড়ি সবই কাঠ দিয়ে বানানো, কেননা জাপান হচ্ছে ভূমিকম্পর দেশ, সবাই জানে। এই যে প্রতিটা বাড়ির সামনে খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম প্রাকৃতিক নিয়মে বানানো। গ্রাম সাইডের ঘরবাড়ি, মানে জাপানের গ্রাম সাইড, এই যে একদম নীরব নির্জন। এদিকে আসলে মূলত বাংলাদেশ ফিল হয়, কেননা সকালবেলা পাখি ডাকে, কত সুন্দর আবহাওয়া। এই যে একদম রাস্তার সাইডে, কেউ নেয় না। আরে দেশের কথা খুব মনে পড়ে রে, কত মানুষের খাইছি এমনি। এখানে লোভে চাইলেও খাইতে পারি না রে, ইস লোভে চাই কিন্তু খাইতে পারি না। একদম দামে, জেদ্দাই দামে। এই যে খুবই কাছে, খুবই কাছে। মনটাই চাইতেছে লই একটা দৌড় দিই, কিন্তু এখানে তো দৌড় দেওয়া যাইতো না, দৌড় দিলেও ধরা পেরে যাবো। এই যে দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে পুরোটাই আপেল ক্ষেত। আপেলের সিজনে আমরা আসবো ইনশাল্লাহ, তখন দেখাবো আপেল কিভাবে হয়, আপেলের গাছগুলো কেমন। আর এই যে বাড়ির সামনে একটা গাছ দেখাই, এটা হচ্ছে খাকি ফল, আপেলের মতো দেখতে, সেম আপেলের মতো, কিন্তু স্বাদটা এতটা মিষ্টি, এতটাই মিষ্টি, দেখলে খাইতে মন চাইতেছে। বাড়ির আশেপাশেও কেউ নাই, থাকলে বলতাম আমার একটা দেন, দিত। এটা হচ্ছে একটা শশা ক্ষেত, একটা ঘরের মতোই বলা যায়। তো পলিথিন দিয়ে উপরে দিয়ে চারপাশে আটকানো, নির্দিষ্ট তাপমাত্রা উৎপাদন করে এখানে শশা লাগানো হয়েছে, যাতে শশাগুলো নষ্ট না হয়, পোকা না ধরে। সব কিছুই উন্নত, এখানের সব পরিবেশ, সব কিছুই উন্নত। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চারপাশে পলিথিন দিয়ে। এই যে একদম রাস্তার সাইডে একটা কমলা গাছ, ছোট ছোট কমলা হয় এখানে। ইস, গ্রাম হইতো রে, দেশ হইতো, লইয়া দিতাম একটা দৌড়, কেউ দেখতো না, ঢিল মারতাম কত, একদম রাস্তার পাশে, কেউ কিছু কইতো নাকি। সকালবেলা। তো আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আর যেন বেশি বেশি ভিডিও দিতে পারি।